ফিজিক্স 32 ফেল। আরে পরীক্ষার আগের দিন রাতে আমার অনেক জ্বর ছিল, আমি সবই পারতাম, খালি রিভিশন দিতে পারিনি, এই জন্য ফেল করেছি। সারা জীবন পরীক্ষার আগের রাতেই খালি জ্বর আসে। হ্যাঁ, কেমিস্ট্রি ফেল। মানুষ এত বাজে রেজাল্ট করে কিভাবে? আরে ওই দিন ম্যাডাম অনেক কড়া গার্ড দিয়েছিল, শিখতে পারি। লজ্জা করে নেই কথা বলতে? বাজি 41 সেটা তো পাস করেছি। 10 টুনে। এরপরে ম্যাথমেটিক্স 64, বাদ বাকির অবস্থা এরকম কানা ঘোড়া। আর ম্যাথমেটিক্সে 64। আমি যা নিয়ে গেছিলাম সব খবর, মাশাআল্লাহ। তুমি না আমার এক্স, তোমাকে আমি হাড়ে হাড়ে রগে রগে শিরায় শিরায় চিনি। কোনটা পড়ে গিয়েছিলাম আর কোনটা নিয়ে গেছিলাম সেটা আমি খুব ভালো করে বুঝি। নকল করার অভ্যাসটা এখন গেল না। মা তুমি একটু বলো তো, মানে আমি ফেল করেছি বলে বাবা পুরো এলাকার মধ্যে মাইকিং করে বেড়াবে যে আমি ফেল করেছি, তার নিচে আমি ফেল করেছি, এটা কি তোমাদের মান সম্মান যাচ্ছে না? আমার মান সম্মান যাচ্ছে না? আমার তো কোনো রেপুটেশন নাই নাকি এলাকার মধ্যে? কোথায় আবার তোর বাবা মাইকিং শুরু করেছে? মামা এই যে দেখো, টিচার খুঁজছি, টিচার খুঁজছি, মানে পুরো এলাকার যত দেয়াল আছে সমস্ত দেয়ালে এই ধরনের পোস্টার লাগিয়ে দিয়েছে। তুমি যখন এসএসসি পরীক্ষায় পাশ করেছিলে তখন আমি ঢাকঢোল পিটিয়ে এলাকার সবাইকে মিষ্টি মুখ করিয়েছি। পরে যখন তুমি 3-3বার এইচএসসি পরীক্ষায় ফেল করলে সেবার আমি মিষ্টি খাইয়ে সবাইকে জানিয়েছি। ভালো ফলাফল করলে সবাইকে জানানো যাবে, কিন্তু খারাপ ফল করলে জানানো যাবে না, তা তো না। একটা সুখবর আছে, তোর জন্য একটা টিচার রেখেছি। হ্যাঁ, মানে এখন কি আমার টিচার কাছে পড়ার মতো বয়স আছে নাকি? আমি দুদিন পর মানুষকে পড়াবো। মানে ফেল করার জন্য যেমন কোনো বয়স লাগে না, সেরকম ঘরে টিচার রাখার জন্য কোনো বয়সের প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে পাশ করা। আচ্ছা, উনি তোকে এখন থেকে পড়াতে। ইম্পসিবল, অসম্ভব। সব সম্ভব। আজ থেকে আমি তোমার টিচার। সালাম দাও। তোমার টিচার আমাকে সালাম দাও। সালাম কই? আসসালামু আলাইকুম টিচার। ওয়ালাইকুম আসসালাম। আমি কিন্তু সব নিতে পারি, কিন্তু বেয়াদবি একদম নিতে পারি না। নো বেয়াদবি। পা থেকে মাথা পর্যন্ত নাম্বার, সে তো 2 নাম্বার কাজ করবে, এটা একটু স্বাভাবিক। আরে কি? তুমি কান থেকে হাত সরেছো কেন? আমি কান থেকে হাত সরাতে বলেছি? কেন ধরো? আরে মানুষ কি ইচ্ছে করে ফেল করে? ইচ্ছে করে ফেল করে। পাস করার জন্য পড়ালেখা করতে হয়, ঠিক আছে? এই যে তোমার 2.5-6টা ব্রেইন, তাও যেটা অকার্যকর, তারপরেও এই সায়েন্সের মতো এরকম একটা কঠিন সাবজেক্ট নেওয়ার এই যে অখাদ্য শতাব্দীর সব থেকে বাজে পরামর্শ তোমাকে কে দিয়েছিল? আমার বাবা মা। তাদের ইচ্ছা ছিল তাদের মেয়েকে বড় হওয়ার পর ডাক্তার বানাবে। আর মানে প্রবলেমটা আসলে ডিএনএ, জেনেটিক প্রবলেম। আল্লাহ বাঁচাইছে যে তুমি ডাক্তার নিতে পারবে না কোনোদিন। ডাক্তার হলে দেখা যেত অপারেশন করার সময় কিডনি অপারেশন করতে গিয়ে লিভার খুলে নিয়ে চলে আসবে। এই ব্রেন নিয়ে বড় জোর আলু পটল চিচিং তার আমার মন নিয়ে কাটাছেড়া করা যায়। অঙ্গ প্রত্যঙ্গ ছি 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 ছি। 17 বাবা বাসায় একটা হোম টিচার আনছে। বাসায় কাকে হোম টিচার হিসেবে আনছে জানিস? কাকে? আবির কে, আমার এক্স বয়ফ্রেন্ড আবির কে আনছে। আবির স্ট্যান্ড আপ। মানে? ওর বাবা লিফলেটের মধ্যে লিখেছিল যে গবেট ছাত্রী, তারপর যে এত গবেট সেটা আমি বুঝতে পারিনি। স্ট্যান্ড আপ মানে দাঁড়াও। শোনো শোনেন শোনেন মিস্টার টিচার, স্ট্যান্ড আপ মানে যে দাঁড়ানো, তা অনেক ভালো হবে। তাহলে মানে যদি জেনেই থাকো এখনো বসে আছো কেন? দাঁড়াও। নাও গেট আউট। মানে কই পড়াতে আসলাম? গেট আউট মানে বেরিয়ে যাও। আর 3-3বার এইচএসসি ফেল করা ছাত্রী সেই এটার মানেও জানে না। বেরিয়ে যাও। বের হয়ে তারপর আবার এসো। যাও, আসো। আই, আমি তোমাকে বসতে বলেছি? তুই আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বো? ভাই তুমি তো দেখছি খালি গবেট না, বেয়া দেবো। একজন টিচারের সামনে এসে তাকে সালাম দিয়ে বসার পারমিশন নিতে হয়, এই কার্টিসিটুকুও জানো না। এখন আবার বেরিয়ে যাবে, আবার আসবে, আমাকে সালাম দিবে, তারপর বসার পারমিশন নিবে, দেন তুমি বসবে। বোঝা গেছে? যাও। আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি যদি পারমিশন দেন তাহলে আমি একটু বসতে পারি। স্যার আপনি পারমিশন দিয়েছেন, বসবো? বস। এগুলোর বাকি পিস কোথায়? আগের বারের ওই পরীক্ষার হলে চেহারা তো একেবারে চকচক করতেছে, তো বইয়ের অবস্থা কেন? আমি অনেক বেশি সিরিয়াস তো পড়াশোনায়, এই জন্য আমি পড়তে 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 ফাতা ফাতা করে ফেলছি, এই জন্য আমার বই খাতার এই অবস্থা, একটু বুঝছেন? তুমি যে কত সিরিয়াস স্টুডেন্ট সেটা তোমার রেজাল্টেই বোঝা যায়। নতুন বই কিনতে পারো না? আমার কাছ থেকে 2বার বই কেনার টাকা নিয়েছে, কিন্তু একবারও কিনিনি, খেয়ে ফেলেছি। বলেছিলাম পা থেকে মাথা পর্যন্ত 2 নাম্বারিতে ভরা, তার সাথে দুর্নীতিবাজ। পড়ালেখা শুরু করো, বই বের করো। কি বই টিচার? রসায়ন। তুমি কেমন টিচার রাখলে? টিচার তো সারাক্ষণ আমার মেয়েটাকে ধমকের উপরে রাখে। ভালো কথা, তাহলে তো আমি ঠিক টিচারই রেখেছি। আমার মেয়ের মাথার এই অবস্থা কেন? আসলে সেটা আমার ব্রেন পাইনি, তোমার ব্রেন পেয়েছে, আর সেই জন্য প্রত্যেকটা পরীক্ষায় কয়েকবার করে ফেল করছে। তুমি নিজে খুব ভালো স্টুডেন্ট ছিলে বলে সবাইকে অপমান করতে পারো না, সবাইকে গভর্নমেন্ট ভাবতে পারো না, ওকে? আচ্ছা, তাই নাকি? কিছু বলবি? হ্যাঁ অবশ্যই বলবো। কি? এই টিচার আমার ভালো লাগেনি। অনেক একটা টিচার রাখার থেকে অনেক ভালো টিচার আছে পৃথিবীতে। অন্য টিচারের কাছে তো ইচ্ছা মতন ফাঁকি দিতে পারিস, এই টিচার করা আর কাছে কোনো ফাঁকিবাজির কোনো সুযোগই নেই, সেই জন্য চেঞ্জ করো, তাই না? নেভার। এই টিচারই পারবে তোকে পরীক্ষায় পাশ করিয়ে আনতে, বুঝলি? তো বলে দিয়েছি যে আমার মেয়ের হার মাংস আমার লাগবে না, আমি চাই ওর একটা রেজাল্ট, আর সেই রেজাল্ট পাওয়ার জন্য পানিশমেন্ট কেন, যা খুশি সে তাই করতে পারে। বাবার কাছে তো আমি প্রাইভেট পড়তাম, তখন থেকেই জানি সে কতটা বড় টিচার ছিল, মানে পারলে আমার হাত থেকেও মাংস আলাদা করে ফেলার অবস্থা হয়েছিল আর কি। ওটা ভালোভাবে কর মা, শরীর থেকে মাংসটা যেন আলাদা না হয়, ঠিক আছে? ভাই আমি একটা জিনিস বুঝি না, এই প্রত্যেকদিন অফিস বাদ দিয়ে গার্লফ্রেন্ডে পড়াইতে যাওয়ার মানেটা কি? একটা মানুষকে তিলে তিলে মারলে সে মৃত্যুতে বেশি কষ্ট নাকি জাস্ট একটা পিস্তল মাথাটাকে গুলি করে দিলাম মরে গেল, সে মৃত্যুতে বেশি কষ্ট কোনটা? ভাই তিলে তিলে যে একদম মরণ যায় না, মানে একদম মরণের সময় চেয়ে কেমন? এই তো তোর মাথা গুলছে। আমি কর্নারে তিলে তিলে মারতে চাই, আমার সাথে ব্রেকআপ করছে না, তার প্রতিশোধ আমি নিবই। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। এটা কি পড়ালেখার মধ্যে খাওয়া দাওয়া? কি পড়ালেখার সময় পড়ালেখা, খাওয়া দাওয়ার সময় খাওয়া? যাও এটা রেখে আসো। আপনার জন্য এনেছি স্যার। আমার জন্য এনেছো মানে? আমি কি তোমার কাছে স্যুপ চেয়েছি নাকি? আমি বুঝি না। আচ্ছা ঠিক আছে, আমি গভর্নমেন্ট মার্কেট স্টুডেন্ট হতে পারি, তাই বলি অভদ্র বলেন। মাঝে মাঝে টিচারদের দোয়াও কাজে লাগে, আর সেই দোয়া তো আমি তার সাথে করতে পারি, তাই না? বুঝলাম না কি মতলবে আজ এত আদর যত্ন করে স্যুপ খাওয়াচ্ছে। খান না। আবার কিন্তু পূর্ব অভিজ্ঞতা আছে তোমার পড়ালেখার মতো, রান্নারও বাজে অবস্থা। বাজে মানে অতি বাজে। কিন্তু আমার হাত থেকে গেছে না, আপনি একটু খেয়ে দেখেন না, খুব ভালো লাগবে। খান। রান্নার তো দেখছি ভালোই উন্নতি হয়েছে, পড়ালেখা উন্নতি হয়নি কেন? করাচ্ছেন ম্যাম, আস্তে আস্তে এটা উন্নতি হয়ে যায়। চিকেন স্যুপ নাকি? আছে সিপসি কি স্যুপ যে এত এক্সক্লুসিভ? ককরোচ। অনেক কষ্ট করে আমি স্টোর রুম থেকে তুলেছি, রান্না পরে দেখলাম কি যে খাইনি। কেমন লেগেছি? ক্রিম অফ কি? ককরোচ মানে তেলাপোকা। আপনার তো না জানার কথা না স্যার, অজানার তো না। নেক্সট টাইম থেকে আর বাড়িয়ে খাওয়াবো। যে খেলা তুমি শুরু করছো সেই খেলা আমি শেষ করবো। এখানে যেতে যেতে যতগুলো দেওয়া পাবো সবগুলোতে। হ্যালো, হ্যালো, কাকে চাচ্ছেন? আমি রূপা বলছি। আমি খুবই নিঃসঙ্গ, আপনার সঙ্গ চাচ্ছি। আপনি নিঃসঙ্গ তো আমি কি করবো? ওই যে বললাম আপনার সঙ্গতে। তোর রং নাম্বার। কি আশ্চর্য, এত রাতে কি ফোন দেয়? হ্যালো, আমি কমলাপুর থেকে টনির মা কইতাছি। কাকে চাচ্ছেন? আমাকে টনির বাপ মইরা গেছে 4 বছর হইছে। শোনেন, ফাজলামি করছেন? দেখেন ফাজলামি করার সময় আমার নাই। তো কাউকে ফোন দেন আর পুষিয়ে দেবো মানে কি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা 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 তওবা। ফোন রাখেন। আসসালামু আলাইকুম টিচার। ওয়ালাইকুম আসসালাম। ব্যাপারটা কি? তো কঠিন একটা অঙ্ক দিলাম, করে মিলিয়ে ফেললো। আশ্চর্য। দেখছেন স্যার, আমি পেরেছি। এটা একদম ঠিকঠাক আছে, তাই না স্যার? ঠিক আছে ঠিক আছে। আজকে তোমার অন্য একটা পড়া নেবো, জেনারেল নলেজ। কিন্তু স্যার আমাদের তো জেনারেল নলেজ সাবজেক্ট। সাবজেক্ট নেই তাতে কি হয়েছে? চাকরি বাকরি করতে গেলে জেনারেল নলেজের অত্যন্ত প্রয়োজন। আমি তোমাকে প্রশ্ন করব, তুমি ঝটপট উত্তর দেবে। প্রথম প্রশ্ন, উগান্ডার ভৌগোলিক আয়তন কত? উগান্ডার মানুষ দেখতে কেমন সেটা আমি জানি, তাই তো জানি না। জানো না? আগেই জানতাম যে জেনারেল নলেজের অবস্থা হবে তোমার খুবই খারাপ, কিন্তু এই তেলাপোকার স্যুপ তো ঠিকই বানাতে পারো। সেকেন্ড কোয়েশ্চেন, হিটলার কোন বারে জন্মগ্রহণ করেছিল? শোনো, আমি তোমার শোনেন, শোনো কি? আমি কি তোমার বয়ফ্রেন্ড না টিচার? তোর দাও, কোন বার হিটলার? শোনেন টিচার, হিটলারের জন্মবারের কথা দূরের কথা, এখন তো আবার নিজের জন্মবারের কথাই ভুলে গেছি। তুমি আর কোন বারে জন্ম নেবে? নিশ্চয়ই কোন এক অলক্ষণের বারে তোমার জন্ম হয়েছিল। আসলে টিচার, আপনি আমাকে যে ধরনের কোশ্চেন করছেন, এই কোশ্চেনের অ্যান্সার কোনো সাধারণ নলেজের মানুষ দিতে পারবে। অ্যান্সার দিতে হলে অসাধারণ নলেজের প্রয়োজন, বুঝছেন? তুমি পারো নাই তো? না পারলে কিন্তু পানিশমেন্ট। আপনি তো পারেন, আপনি পারেন না তো আপনি বলেন। আপনি বলেন কত সালে লিখেছে এবং কতগুলো শব্দ ভান্ডার আছে এই উপন্যাসের মধ্যে। বলেন 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 বলেন। আই 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 টিচারকে তুমি নাকি? আমি টিচার, আমি তোমাকে প্রশ্ন করবো, তুমি স্টুডেন্ট, তুমি উত্তর দেবে, বাস। আমি না পারলেও প্রশ্নের উত্তর আপনি আমাকে শিখিয়ে দেবেন। এটার জন্য আপনাকে রাখা হয়েছে, এই জন্য আপনাকে মাসে বেতন দিয়ে রাখা হয়েছে। আমার বাবা কি আপনাকে বসে বসে খাওয়ার জন্য দিয়েছে বেতনটা? আই তোমাকে পড়াতে আমার কি পরিমাণ হেডেক যায় সেটা শুধুমাত্র আমি জানি। তার বিনিময়ে প্রতি মাসে যদি একটা করে ফ্ল্যাট হলে দিতে হয় না, তাতেও আমার পোষাবে না। ওই দিন আমি আপনাকে তেলাপোকার স্যুপ খাইনি, এটা চিকেন স্যুপ ছিল। সত্যি? হ্যাঁ, আমার পড়ালেখার কোর্স। না থাক, পড়ালেখার এমনি যা বাজে অবস্থা, আবার মিথ্যা কসম টসম খেয়ে পড়ালেখা যে কি অবস্থা হবে সেটা আল্লাহ জানে। সত্যি ওটা তেলাপোকার স্যুপ ছিল না। সত্যি? তুমি আমাকে আগে বলবে না? তুমি কিচ্ছু খেতে পারছি না। তারপর বড় হচ্ছে পেটের মধ্যে তেলাপোকা কিলবিল করছে। এই খবরদার, খবরদার তুমি এরকম ঢং করবে না। আর এই ঢং দেখে দেখে আমার জীবন একদম তেজপাতা হয়ে গেল। পড়ালেখা শুরু করো। ভাইয়ের নাম্বার দিয়ে কোন জায়গায়? এখানে কোন দিকে? আচ্ছা একটু মাইমা পাখি। আসসালামু আলাইকুম। হ্যাঁ বল। ভাই একটা বেজা লেগে থাকে ভাই। এই রাস্তার ভিতরে জানি কেন এই যে পোস্টার ছাপাইছে, আপনি কি একা, আপনি কি নিঃসঙ্গ একা ফিল করতেছেন, মনের মতো সঙ্গী পাচ্ছেন না? আমি আপনার যোগ্য সঙ্গী দিব, 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। আপনার নাম দেওয়া, আপনার নাম্বার দেওয়া ভাই। তাহলে আপনি যদি এই ব্যবসা করে থাকেন আমাকে জানাইতে পারতেন না ভাই? তোর কি মাথাটা নষ্ট হয়ে গেছে নাকি? কি জেগে জেগে স্বপ্ন দেখছিস? ভাই আমি এমনই ভাই পোস্টারটা টাঙাই রয়ে গেছে ভাই। তার মানে এই জন্য রাত্রেবেলা এসব উল্টা পাল্টা ফোন আসছিল আমার কাছে। আমি জানি কে কাজ করেছে। হ্যালো কনা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, অশান্তিতে রেখে শান্তির জন্য এত লম্বা সালাম দেওয়ার কি দরকার? এগুলো কি কাগজ? কাগজ? সেটা আমি জানি, এটার মধ্যে কি লেখা? স্যার, আপনি রিডিং করতে পারেন না? কি নিঃসঙ্গ একা ফিল করছেন? মনের মতো সঙ্গী খুঁজে পাচ্ছেন না? আপনাকে যোগ্য সঙ্গ দিন। 5 বছর আপনার জীবনে এত অভাব স্যার। প্রবলেমটা কি তোমার? এসব কেন করছো? প্রবলেমটা আমার না, প্রবলেমটা তুমি। তুমি এই টমেটোর খেলা দিচ্ছ, আমি না। এই খেলায় আমি নামি। এই খেলায় নামতে তুমি আমাকে বাধ্য করেছো। আমি বাধ্য করেছি? আমি কিভাবে করলাম? কে আমাকে এসেছিল পড়াতে? তুমি কেন এসেছো আমাকে পড়ানো? আমি বলেছিলাম তোমাকে? আমি পারতাম আমার বাবাকে গিয়ে বলতে যে তোমার কাছে আমি করতে চাই না, আমি সেটা করিনি। আমি শুধু দেখতে চেয়েছি তুমি প্রতিশোধ পড়ার হয়ে কতটা নিচে নামতে পারো। আমি নিচে নেমেছি, তুমি কি করেছো? আমার জীবনটাকে ওলটপালট করে দিয়ে ভালোই তো আছো। আমি তোমার জীবন লুটপাট করিনি, এটা কে গিয়েছে? তুমি আমাকে ছেড়ে যেতে বাধ্য করেছো। কই, আমি যখন তোমাকে ছেড়ে গিয়েছিলাম তখন তো ধরে রাখলি। আমি তো কোনো দোষ করিনি। আমি না কোনো দোষ করছি না কোনো অপরাধ করেছি। আমাকে ভুল বুঝে চলে গিয়েছিলে। আমি তোকে কখনোই ভুল বুঝিনি, আমি ঠিকটা বুঝেছি। তুমি বরং দিনের পর দিন আমাকে মিথ্যা কথা বলেছো, আমার সাথে প্রতারণা করেছো। তো সে মিথ্যা কথা বলাটা তোমার একটা অভ্যাস হয়ে গিয়েছিল। আমি তোমার সাথে কোনো মিথ্যা কথা বলিনি। কোন এই কথাটা কি তুমি তোমার সব এক্সের কাছে গিয়ে বলছো? কোন তুমি আমাকে ভুল বুঝছো। ইট ওয়াজ জাস্ট কমপ্লিট মিসআন্ডারস্ট্যান্ডিং। ভুল বুঝে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। এটা সত্যি। আমার অনেকগুলো রিলেশন ছিল, তারপর আমি নিজে থেকে সরে আসতাম, আমি ব্রেকআপ করে ফেলতাম।
কিন্তু তার পেছনে একটা রিজন ছিল, সেই রিজনটা তুমি কোনোদিন শুনতে চাওনি, বোঝার চেষ্টা করোনি। সবারই কোনো না কোনো এক্সকিউজ থাকে, আমি কোনো এক্সকিউজ শুনতে পারবো না এখন। কোনো আমি এক্সকিউজ দিচ্ছি না। আমার যাদের সাথে রিলেশন ছিল তারা কেউ আমাকে সত্যিকার ভালোবাসেনি। তারা ভালোবেসেছে আমার ব্যাকগ্রাউন্ডকে, আমার বাবার পরিচয়কে। বিভিন্ন অকেশনে দাবি দাবি গিফট নেওয়ার জন্য আমার সাথে রিলেশন করো। আমি চাইছি কেউ শুধুমাত্র আমাকে দেখে, আবার ভেতরটাকে দেখে আমাকে ভালোবাসুক, কিন্তু না, সবাই ভালোবেসেছে আমার অর্থ বৈভবকে। তো তুমি আমারটা ছিল না। তোমার ভেতরে যে নিখুঁত ভালোবাসা দেখেছে আমার জন্য, বিশ্বাস করে সেই ভালোবাসা আমি কারো মধ্যে পাইনি, কারো চোখে ওই মায়াটা আমি দেখিনি। অর্থ বিত্ত এসব ক্ষণস্থায়ী, কিন্তু সত্যিকারের ভালোবাসা সারা জীবনের জন্য। আমি জানি ওই আগের রিলেশনগুলোর মধ্যে থেকে যে কেউ আমার যদি আজ কিছু না থাকে, কেউ আমার পাশে এসে দাঁড়াবে না। তাই আমি সারাটা জীবন তোমার মতো এরকম একটা সত্যিকারের ভালোবাসার মানুষ খুঁজেছি, আর যখন পেলাম তখন সেই তুমি আমাকে ছেড়ে চলে গেলে। প্লিজ, আমি আর কিছু শুনতে চাই। আমি খুব খুশি হবো যদি তুমি কাল থেকে আমাকে আর পড়তে না আসো। শোনো, একটা কথা আছে, যদি কেউ ছেড়ে যেতে চায় তাকে ছেড়ে যেতে দাও, সে সত্যিকারের ভালোবাসলে ঠিকই ফিরে আসবে। আমি এই কথাটা বিশ্বাস করি। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, একদম সোজা সাপটা উত্তর দেবে। যখন কোনো কিছু কেন, সাপোজ কোনো শপিংয়ে অথবা কোনো একটা ড্রেস আর সামথিং কেন, সময় কি যাচাই করে কেন, নাকি একদম চোখ বন্ধ করে কোনো কিছু না ভেবে টুক করে কেনা ফেলো? কোটি কয়েকটা দেখে যাচাই বাছাই করে কিনি কেন? সেটাই, প্রত্যেকটা মানুষই কিন্তু তাই করে। একটাবার ভেবে থাকো তো, যে সামান্য একটা ড্রেস যেটা মাত্র কয়েকদিনের জন্য হয়তো পড়বে, সেটার জন্য যদি যাচাই বাছাই করতে পারো, এটা তোমার লাইফ। আমি কেন তাহলে একটা পারফেক্ট মানুষ, আমার লাইফের বেস্ট মানুষটাকে খুঁজে বের করার জন্য যাচাই বাছাই করতে পারবো না? কেন বলো? আমার অতীত, আমার ফিলোসফি, আমার বিশ্বাস, তোমার পছন্দ হোক বা না হোক, এটাই সত্যি যে আমি তোমাকে ভালোবেসেছি। কি বলতে একটা ডট পরিমাণ মিথ্যে নেই, কোনো সন্দেহ নেই, বিশ্বাস করো। সবচেয়ে ভালোটা খুঁজতে খুঁজতে তুমি আমাকে পেয়েছো। আমাকে পাবার পর যদি তুমি আমার থেকে ভালো কাউকে খুঁজতে খুঁজতে অন্য কোথাও যাও। একটা মানুষের জীবনে পারফেক্ট মানুষ কখন আসে বলো তো? কেন এটা ভাবলে না যে তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমি তো চাইলেই পারতাম একটা রিলেশনে জড়ো, আরো বেটার অপশন খুঁজতে। আমি কেন সেই কাজটা করিনি? কারণ আমার কাছে মনে হচ্ছে যে একমাত্র তুমি আমার জন্য পারফেক্ট, আর আমার লাইফে তোমার থেকে পারফেক্ট কেউ আর একটা কোনোদিন কেউ আসবে না। যদি আস খুঁজতে গেলে তো আসবে, কারণ তুমি আমার লাইফে এলে আমার কিচ্ছু প্রয়োজন নেই। সত্যি তোমার পড়াশোনার কথা, আমি আবার এইভাবেই ফিল করবো। তাহলে আমাকে টিচার হিসেবে পার্মানেন্টলি রেখে দাও। প্লিজ, কোনো কিছু নিয়ে ডাউট হলে করে ছেড়ে চলে যাও না, আমার সাথে ডিসকাস করবো, আমরা দুজন মিলে সেই সমস্যার সমাধান করবো। ডাউট করার মতো কিছু করো না। কোনো দিন না, কখনো না। এই টিচারটাকে তো অনেক হেট করেছো, এবার কি একটু ভালোবাসে বলবে? আই লাভ ইউ টিচার। আই আসতে ধরো, দেখা হচ্ছে তো। সরি, অনেকে পড় দিলাম তো।